বিসমিল্লাহির রহমানির নবী রহিম। বলেন, আমার আগের কোনো গুনাহ নাই, পরের কোনো গুনাহ নাই। লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ বললেন, নবী আপনার কোনো গুনাহ নাই, আপনি মাসুম, নিষ্পাপ, নিষ্কলুষ, আপনার কোনো পাপ নাই, গুনাহ নাই, অন্যায় নাই। তারপরে বিশ্বনবী বলেন, ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউমি আকসার মিন ৭০ মাররা। প্রতিদিন আমি বিশ্বনবী ৭০ বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করি। কয়বারের বেশি? কোন গুনাহ আছে? কোন পাপ আছে? কোন অন্যায় জীবনে করেছেন? উনি যদি প্রতিদিন করে ৭০ বার, আমাদের করা দরকার কয়বার? হ্যাঁ, ৭০,০০০ বার। আহা, আমরা করি কয়বার? কয়বার করি? বছরে করি না ৭০ বার, ঠিক কিনা? আওয়াজ করে সবাই তওবা পড়েন, পড়েন আস্তাগফিরুল্লাহ, আবার পড়েন আস্তাগফিরুল্লাহ, আবার পড়েন আস্তাগফিরুল্লাহ। আপনার তওবা, আপনার ইস্তেগফার আপনি নিজেই পড়বেন। অনেকে বলে ইমাম সাহেব না আনলে তওবা পড়া যাবে না, আছে না নাই? হুজুরের সাথে তওবা পড়াইতে হয়। আপনাদের কক্সবাজার আলহামদুলিল্লাহ এগুলা নাই না? বেশি না, আপনার তওবা আপনি করবেন, আপনি অনুতপ্ত হবেন। আপনি ডাকতে দেরি, আল্লাহ ডাকে সাড়া দিতে দেরি হয় নাই। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন জিজ্ঞেস করে আমি কোথায়, নবী আপনি বলে দেন আমি কাছে। আল্লাহ কাছে না দূরে? আল্লাহর কাছে কোনো ভায়া হয়ে যাওয়া লাগে? কোনো কেরানি হয়ে যাওয়া লাগে না? কোনো মাধ্যম হয়ে যাওয়া লাগে আল্লাহর কাছে? আল্লাহ বলে ডাকলেই আল্লাহ ডাকে সাড়া দেয়। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহ বললেন, যদি আমার কাছে আসতে চাও ১ বিঘত, আমি আসি ২ বিঘত। যদি আমার কাছে আসতে চাও ১ হাত, আমি আল্লাহ আসি ২ হাত। যদি আমার কাছে হেঁটে হেঁটে তুমি বান্দা আসতে চাও, আমি আল্লাহ তোমার দিকে দৌড়ে দৌড়ে যেতে চাই। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করো। তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? তাহলে মুমিন বান্দার প্রথম গুণ হচ্ছে আত-তাইবুনা। প্রথম গুণটা কি? আত-তাইবুনা। সবাই পড়েন, আবার পড়েন আত-তাইবুনা। তওবার ৫টা শর্ত আছে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? ১ নাম্বার হচ্ছে অ্যাকনলেজমেন্ট, স্বীকার চাইতে হবে যে আল্লাহ আমি সবচেয়ে বড় গুনাহগার। কি গুনাহ করছেন আপনি জানেন না? এগুলো স্বীকার করেন, একটার পর একটা লিস্ট করে আল্লাহরে শোনান, যদিও আল্লাহ সব জানে, ঠিক কি না? আপনি বলেন আল্লাহ আমি এই পাপ করেছি, আল্লাহ আকাশের নিচে জামিনের উপরে আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই, এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই। আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আর একটা রব। এভাবে আল্লাহরে বলেন। অ্যাকনলেজমেন্ট, স্বীকারোক্তি, আল ইকরার, স্বীকার জান যে আপনি গুনাহগার, আপনার চাইতে বড় গুনাহগার এই তল্লাটে দ্বিতীয়টা নাই। ২ নাম্বার হলো রিপেন্টেন্স, অনুতপ্ত হন, চোখের পানি ছাড়েন, মাফ করে দিবে কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন, ক্ষমা চাওয়ার সময় এই ২টা কাজ তিনি আগে করলেন। প্রথমে তিনি স্বীকার গেলেন তিনি ভুল করেছেন, তারপরে তিনি অনুতপ্ত হলেন। আমরাও যদি ভুল করি, কেমন করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় সেই দোয়াটা আমাদের জন্য রেখে গেলেন। পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমাদের রব, জুলুম করেছি নফসের উপর, তুমি যদি মাফ না করে দাও আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা খাসিরিনদের ভেতরে শামিল হয়ে যাব, ঠিক কি না? তাহলে প্রথমে গেল অ্যাকনলেজমেন্ট, স্বীকারোক্তি, স্বীকার করবেন। ওযু করে জায়নামাজটা বিছিয়ে দিয়ে স্বীকার করেন যে আল্লাহ আমার চেয়ে বড় পাপী কেউ নাই। চোখের পানি ছেড়ে অনুতপ্ত হন। ৩ নম্বরে স্টপ। ৩ নম্বরে কি? সবাই বলেন স্টপ মানে কি? থামেন, আর না, অনেক আগ বাড়ছেন, এবার একটু থামেন। যেই পাপটা করেছিলেন ওইটা থামায় দেন,
নাকি ঘুষ খাইতেছেন, সকালে ঘুষ খেয়ে বিকালে মাফ চাবেন, বিকালে ঘুষ খেয়ে আবার রাতে মাফ চেয়ে নিয়ে? এটা আল্লাহর সাথে গেম খেলা হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহর সাথে গেম খেলা যাবে? আল্লাহর সাথে কৌশল করা যায়? সব কৌশলীর বড় কৌশলী কে? কেউ যেটা পারে না, পারে কে? স্টপ, থামেন। টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড ফ্রম সিনস, যে পাপ আপনি করেছেন এটা থামায় দেন, আর ওটা করা যাবে না। 4 নাম্বার শর্ত হলো টু হেট, ঘৃণা করতে হবে। যেই পাপটা করে ফেলছিলেন এটা মনে প্রাণে ঘৃণা করতে হবে, মন থেকে এটার ব্যাপারে একটা ঘৃণা জন্মাতে হবে। 5 নাম্বারে টু কমিট, টু ডিটারমাইন ইউ নেভার রিপিট দি সিন এগেইন। আল্লাহর এই ওয়াদা দিবেন, এই কমিটমেন্ট দিবেন যে আল্লাহ পারতপক্ষে আমার জীবনে এই পাপ, এই অন্যায় আমি জীবনে করব না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই 5টা শর্ত সামনে রেখে 5টা শর্তকে আমল করে কেউ যদি তওবার মতো তওবা করে, তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? এজন্য আল্লাহর হাবিব বলতেন আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু। তওবার মতো কেউ যদি তওবা করে তার অবস্থা কেমন হয় জানো নাকি? মায়ের পেট থেকে বাচ্চা বের হলে নবজাতকের যেমনি গুনাহ থাকে না, তওবা কবুল হলে ওই ব্যক্তিটাও নবজাতকের মতো হয়ে যায়, তার আমল নামায় কোনো গুনাহ থাকে না। আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু। কেউ যদি তওবার মতো তওবা করে তখন তার অবস্থা এমন হয়ে যায় যে তার আমল নামায় আর কোনো গুনাহই থাকে না। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে মুমিন বান্দার প্রথম গুণ হচ্ছে আত্তাইবুনা। আওয়াজ করে বলেন প্রথম গুণ কি? আরো জোরে বলেন প্রথম গুণ। যে কোনো সময় আপনি আল্লাহরে ডাকবেন, আল্লাহ শুনবে 24/7, কোনো বন্ধ নাই। বারবার চাইলে আল্লাহ খুশি হয়। দুনিয়ার নিয়মের উল্টো, এ দুনিয়াতে কারো কাছে বারবার চাইলে খুশি হয় না, রাগ হয়। আমি হুজুরের কাছে গেলাম, হুজুর আমার একটু টাকা পয়সার সমস্যা, 500 টাকা দেন। 7 দিন পরে আবার হুজুর একটু সমস্যা আছে, 500 টাকা। হুজুর লজ্জায় পড়ে দিলেন। তার 7 দিন পরে আবার হুজুর আমি একটু বিপদে আছি, 500 টাকা দেন। ওই দিন মনে মনে ভাববে ঘটনা কি, এর সমস্যা কি, তাও লজ্জায় পড়ে দিয়ে দিল। তারপরের বার গেলে দিবে, লাঠি দিয়ে দৌড়ানি দিবে। কি পাইছো তুমি, কি পেয়েছো? 7 দিন পর পর 500 টাকার আবদার। তার মানে এই পৃথিবীতে কোন বিষয় নিয়ে কারো কাছে বারবার যাওয়া যায় না, বারবার চাওয়া যায় না। চাওয়া যায়? ডিসি সাহেবের কাছে গেছেন, কক্সবাজার জেলার ডিসি সাহেবের কাছে একটা ইস্যু নিয়ে, উনি দিলেন। 2 দিন পরে আবার গেলেন, দিলেন। তারপরে আবার গেলেন, দিল। তারপরে দিবে? আর বারবার কারো কাছে এইভাবে যাওয়া যায়? একটা লজ্জার বিষয় আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব লাজুক ছিলেন। 50 ওয়াক্ত সালাত মেরাজের রাতে গিফট পেলেন রবের কাছ থেকে। কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? উপর থেকে নেমে আসার সময় সাইয়েদনা মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম বললেন কি পেয়েছেন? 50 ওয়াক্ত সালাত পেয়েছি। মুসা আলাইহিস সালাম বললেন আপনার উম্মত পড়বে না, আমি জানি, কারণ আমি তো আপনার আগে দুনিয়ায় এসেছি, আমার ফিল্ড ওয়ার্কের অভিজ্ঞতা বেশি। আমার অভিজ্ঞতার আমাকে আপনারে বলি পড়বে না, একটু কমায় আনেন ভালো হবে। আল্লাহর হাবিব গেলেন, কমায় দেয়া হলো 5 ওয়াক্ত, হলো 45 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন পড়বে না, আবার যান। আবার গেলেন, 5 ওয়াক্ত কমায় দেয়া হলো 40 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন পড়বে না, কমায় আনেন ভালো হবে। কমায় আনা হলো 35 ওয়াক্ত। এভাবে 9 বার। কয়বার? 5 নং 45 ওয়াক্ত কমিয়ে 5 ওয়াক্ত দেয়া হলো। আল্লাহর হাবিব এবার খুব খুশি, কমায় আনছি অনেক। 5 ওয়াক্ত নিয়ে যখন সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে ক্রস করছেন, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন কি খবর, কত পাইলেন? কয় 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলে এটাও পড়বে না। পড়ি 5 ওয়াক্ত আমরা পড়ি। মুসা আলাইহিস সালাম বললেন পড়বে না, আবার যান, গেলে ভালো হবে আপনার উম্মতের জন্য। আল্লাহর হাবিব বললেন কত যাওয়া যায়, আর কত? আস্তাহি মির রাব্বি, আমার যেতে শরম লাগে। আবার যেতে আমার কি লাগে? সহিহ বুখারীর বর্ণনা, আস্তাহি মির রাব্বি, আমার যেতে লজ্জা লাগে। তার মানে বারবার চাইতে মানুষের লজ্জা লাগে, কারো কাছে বারবার যাওয়া যায় না, ঠিক কি না? কিন্তু আল্লাহর হাবিব বললেন ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তিটা আল্লাহর কাছে বারবার চায় না, তারে আল্লাহ পছন্দ করে না। বরং বারবার যে আল্লাহর কাছে যায়,
বারবার যে চায়, বারবার যে কাঁদে, বারবার যে ক্ষমা চায়, তারে আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ পড়ো। এজন্য দুনিয়ার নিয়মের উল্টো, দুনিয়ায় বারবার যাওয়া যায় না, দুনিয়ার বুকে বারবার চাওয়া যায় না, কিন্তু আল্লাহর কাছে বারবার গেলে, বারবার চাইলে আল্লাহ এই বান্দার উপর বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। 24/7, সব সময়, সপ্তাহের 7 দিন, দিনের 24 ঘন্টা, মাসের 30 দিন আপনারে ক্ষমা করার জন্য আল্লাহ বসে আছে, কিন্তু ক্ষমাটা চাওয়ার সময়টা আমাদের নাই। শেষ রাতে প্রথম আকাশে আল্লাহ মনোনিবেশ করে ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন আগফিরা, কার ক্ষমা লাগবে ক্ষমা চাও, ক্ষমা করে দেব। আলামিন মুস্তারজিকিন আরজুকালা, কার রিজিকের দরকার রিজিক দিয়ে দেব। আলামিন মুস্তাকসিন আকসুলা, কার নতুন ড্রেস দরকার, আই উইল গিভ ইউ দ্য নিউ ড্রেস, তোমার নতুন জামা দিয়ে দেব। কার চাকরি দরকার, চাকরি চাও, চাকরি দিয়ে দেব। কার বিয়ে হচ্ছে না, আমার কাছে চাও, সুন্দরী বউয়ের ব্যবস্থা করে দিব। ওই যে কয় সুবহানাল্লাহ, এটা কমন পড়ছে সবার না? চাইতে হবে, সবটাই চাইতে হবে। দেহার মালিক কে? মনে রাখবেন, নেককার স্ত্রী আর নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয়। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নেককার সন্তানের জন্য দোয়া করেছেন, জাকারিয়া আলাইহিস সালাম নেককার সন্তান পাওয়ার জন্য দোয়া করেছেন। ইয়াংদের দোয়াগুলোর মধ্যে বিশেষ দোয়া তো হবে এইটাই, ঠিক কি না? যে আল্লাহ তুমি আমাকে নেককার, রূপবতী, গুণবতী একটা স্ত্রী দাও। স্ত্রী যদি ভালো হয় ঘরটা জান্নাত, স্ত্রী যদি খারাপ হয় ঘরের ভিতরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ঠিক কি না? A timely marriage is very important for the young society of Bangladesh. সময় মতো বিয়ে, এটা সব জায়গায় আমি বলি। ছেলের বাবা যারা আছেন, মেয়ের বাবা যারা আছেন, ওদের দুঃখগুলো একটু বুঝেন। ওরা অনেক দুঃখে আছে, কষ্টে আছে, বুক ফাটে তো মুখ ফুটে না, ঠিক কি না? বিয়ের চেয়ে ভালো কাজ হয় না, বিয়ের চেয়ে ভালো কাজ হতে পারে না। এই যে উঠতি বয়সের ছেলে মেয়েরা বর্তমানে ফাস্টেস্ট ওয়ার্ল্ডে যেভাবে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, তারা তাদের যৌবনকে নষ্ট করে ফেলছে। তারা এই যে পরকীয়া, এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যে কালচার, এগুলো আগে ছিল না, এগুলো দেশের মধ্যে এখন ঢুকছে। ওই যে চিল্লায় উঠতেছে অনেকে, দেখছেন? 100% কমন করে গেছে এদের। তো এই যৌবনের তাড়নায়, এই যে যুবক বয়সে তারা যে পাপগুলো করে, অবৈধ মেলামেশার কারণে, হারাম রিলেশনশিপের কারণে একটা পার্সেন্টেজ গুনাহ বাবা মার কাঁধেও আছে না নাই? এজন্য খবরদার, ওদেরকে যদি সময় মতো বিয়ে না দেন, ওরা যে পাপগুলো করবে এটা শুধু ওদের পাপ নয়, আপনার কাঁধেও এই পাপ বর্তায়, তাই না? এজন্য আগে আগে বিয়ে দেন, অন টাইম, টাইমলি ম্যারেজ। মসজিদে মসজিদে বিয়ে করাবেন। ছেলের বাবা মেয়ের বাবা চলে আসবে, ইজাব হবে, কবুল হবে, খেজুর নিয়ে যাবেন, 1 কেজি, বিয়ে শেষ। সহজ হয়ে গেছে না? 1 কেজি 2 কেজি খেজুর খাওয়াই দিবেন। দিস ইজ দ্য ওয়ালিমা। আল্লাহর হাবিবের যখন বেশি টাকা ছিল তিনি বেশি খাওয়াতেন। এক বিয়েতে তিনি 400 জন সাহাবীকে খাসির গোশত, উটের গোশত আর রুটি খাইয়েছেন। ওয়ালিমা, বিয়ের খাবার। সুবহানাল্লাহ পড়বেন না? আরেক বিয়েতে টাকা পয়সা নাই। এটা হচ্ছে সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, ইহুদি রাজকন্যাকে বিয়ে করেছিলেন খায়বার যুদ্ধের পরে। তো ফিরে আসবেন, আল্লাহর হাবিব বললেন এখানেই বিয়ে করব, মরুভূমিতে আমাদের বাসর হবে। বাসর ঘর সাজানো হলো, আল্লাহর হাবিব বাসর করলেন। সকালবেলা তিনি বেরোলেন, সাহাবারা ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আগে না ওই যে রুটি খাওয়াইছিলেন, আগের বিয়েতে গোশত খাওয়াইছিলেন, এইবার কি খাওয়াবেন? আল্লাহর হাবিব বললেন, এইবার তো আমার কাছে টাকা পয়সা নেই, তোমাদের কাছে কি আছে বলো? দাওয়াত খাইতে চায় পড়ছে বিপদে সাহাবারা। তো সাহাবারা বললেন, আমাদের কাছে কিছু নাই, কারো বাড়িতে কিছু ঘি, কারো বাড়িতে কিছু আটা, কারো বাড়িতে কিছু পনির। আল্লাহর হাবিব বললেন, সব নিয়ে আসো, একটা বোলের মধ্যে রাখো। রেখে এটারে ম্যাশড করা হলো, ছাতু বানানো হলো। কি? এবার আল্লাহর হাবিব বললেন, সবাই হাত পাতো। সবাই হাত পাতলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে একটু ছাতু ধরাই দিলেন, বললেন, এটাই বিয়ের ওলিমা। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে যখন সামর্থ্য বেশি তখন ওয়ালিমাতে খাওয়াবেনও বেশি। সামর্থ্য নাই,
ছাতু খাওয়াই দিবেন, অথবা খেজুর খাইয়ে দিবেন। খেজুরের চেয়ে ভালো মিষ্টান্ন আর হতে পারে না। খেয়াল রাখবেন, ফলের মধ্যে আছে সুক্রোজ। ফলের যে মিষ্টিটা, এটা কিন্তু বেশি ক্ষতি করে না, এটা খুব ভালো, ভেরি হেলদি। ফলের যে মিষ্টি, এটারে বলে সুক্রোজ। মধুতে যে মিষ্টি, এটাকে বলে ফ্রুকটুস। আর চিনিতে যে মিষ্টি, এটার বলে গ্লুকোজ। এই গ্লুকোজ বাদ দিতে হবে, বাদ দিয়ে সুক্রোজ আর ফ্রুকটুস খাইতে হবে। তাহলে সুস্থ রাখবে কে? দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খেজুর খেতেন, তিনি মধু খেতেন, ফ্রেশ মধু, ফ্রেশ হানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি পছন্দ করতেন। এজন্য বিয়ের চেয়ে ভালো কাজ হতে পারে না। এদেশে ছেলে বিয়ে করতে চাইলে সবাই বলে নিজের পায়ে দাঁড়াও, আছে না এই কথাটা? কক্সবাজারে বলে বেশি, কি বলে? নিজের পায়ে দাঁড়া। আপনিও নিজের পায়ে দাঁড়াবেন, এভাবে দাঁড়া বলবেন, এই যে দেখেন নিজের পায়ে দাঁড়াইছি। তো এতদিন ছেলে কার পায়ে দাঁড়াইছে? নিজের পায়ে তো দাঁড়াইছে। বিয়েটাকে সহজ করেন। এখানে জনপ্রতিনিধি কেউ থাকলে আপনারা একটু দায়িত্ব নেন, ওদের দুঃখ কষ্ট একটু লাঘব করে দেন, ওদেরকে একটু মিলায় দেন। এই বিয়েটা হচ্ছে ভালোবাসার বন্ধন, এটা জান্নাতি ভালোবাসায় ভরপুর একটা সম্পর্ক। কারণ সাইয়েদনা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহাস সালাম দুইজনের বিয়ে হয়েছিল জান্নাতে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা বিয়ে করব। কি করব? বিয়ে করব। যারা করছেন তারা বেশি জোরে কইেন না যে করব। মহিলা প্যান্ডেল আছে ওই পাশে, ভাবি শুনতে পারে। ভেজাল আছে না নাই? অন্য দেশে এই কালচারটা গড়ে উঠলেও আমাদের দেশে ওঠে নাই, ঠিক কিনা? এদেশের মা বোনেরা ভালোবাসার ভাগ বসাইতে দেয় না কাউরে, একাই পুরো ভালোবাসা উনি রাখবে। তো যাই হোক, যারা করে ফেলছেন তো করে ফেলছেন, যারা করো নাই তারা বিয়ে করার ট্রাই করো। বিয়ে কখনো কারো সফলতা আটকে রাখে না। যত বড় বড় মনীষী বিজ্ঞানী, খেয়াল করে দেখো, আগে বিয়ে করছে। আমাদের এই স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব অল্প বয়সে বিয়ে করেছেন, ঠিক কিনা? কাজী নজরুল অল্প বয়সে বিয়ে করেছেন, মহাত্মা গান্ধী অল্প বয়সে বিয়ে করছেন। বিয়ে সফল হওয়াতে কি ওনাদের কোনো বাধা বা প্রতিবন্ধকতা তৈরি করছে? ওনারা তো সফল হয়েছে। সমস্যাটা যেখানে ওনারা বিয়ে করে সফল হয়েছে, আমরা সফল হয়ে তারপরে বিয়ে করতে চাই, ঠিক কিনা? এটাই বুঝতে চাই না যে সফল হওয়ার মাধ্যম হচ্ছে তাড়াতাড়ি বিয়ে করা। তাড়াতাড়ি বিয়ে করা, ইউগনিহিমুল্লাহ মিন ফাদলিহ। যারা বিয়ে করবে আল্লাহ নিজ দায়িত্বে তাদেরকে সম্পদশালী বানায় দিবে। এজন্য আন-নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে আমার সুন্নাত, আমার সুন্নাতকে যে ভালোবাসে না সে আমার ফলোয়ার হতে পারে না।